নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই নতুন ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। সকালে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করেছি, এখন চলে এসেছি ছাদে। এই যে সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম। আর দেখো কি করেছে, ফুল তুলছি, ফুল তুলতে এসেছি। কালকে না পুরো মানে ফুটবে কুড়িগুলো আর কি। এই সাহেবি কালার 4-5টা ছিল, আর এখানে জবাও ছিল 2-3টে। সব হনুমান এসে ছিঁড়ে কীভাবে চারিদিকে ফেলেছে, দেখতে পাচ্ছ পাপড়িগুলোকে। একটা ফুলও পেলাম না আর কি। কী বলবো, আর এদের আর কিছু বলার নেই। ফুলগুলো নষ্ট করে কি মজা পায় ওরা, জানি না আমি। তা যাই হোক, এখন এই করবী ফুলগুলো তুলে নেব। সাদা আজকে ফোটেনি, করবী ফুটেছে অনেক কটা। আজকে বাড়িতে আমাদের গণেশ পুজো আছে, মানে দোকান আছে যেহেতু, দোকানে পুজো। তার দোকানে পুজো এখন দোকানে হয় না, হয় বাড়িতে। বাড়িতে পুজো হয়, তারপর ঠাকুর বিকেলবেলা সময় দেখে আর কি দোকানে নিয়ে যাওয়া হয়। কারণ এই দোকানে গিয়ে পুজো করা খুব অসুবিধা, দোকানে মালে ভরা তো, ওখানে জায়গা নেই আর কি যে বসে পুজোর জোগাড় করা বা ওগুলো নিয়ে নৈবেদ্য সত্যি নিয়ে রাখা খুব অসুবিধা। সেই কারণে পুজো আমাদের আগাগোড়া বাড়িতেই হয়, আর ঠাকুরটা নিয়ে যাওয়া হয় পরে সময় দেখে আর কি। তা আজকে পুজো, এখন পুজোর জোগাড় করব। পিসুনি সকালেরটা রান্নার জোগাড়টা করছে আর কি, আর আমি গিয়ে এখন ফটাফট সব পুজোর গোছগাছ করে নেব। করে তারপরে মাছের রান্নাটা যে আছে, মাছটা পরে এসে আমি করব। সকালেরটা সব পিসুনি করবে, ডাল ভাজা এসব হবে, শাকটা। আর মাছটা আমি এসে পরে রান্না করবো, আগে পুজোর জোগাড়টা করে আসবো তারপর। এত রোদ উঠে যায় না এখন, সকাল হতে হতে ছাদে এসে কোনো কাজ করা যায় না। একটা ফুল পড়ে গেল, জবা হয়েছে ওই দেখো, এই একটা, এই একটা, 3টে আছে, একটা আছে। টগরের কুড়ি এসছে, কিন্তু ফুটতে সময় লাগবে এখনো, দেখা যাক কবে ফোটে। না, 2 হাত লাগবে ডালটা টানার জন্য। ফুলটা তুলে নি, কেমন? দেখো কতগুলো করবী হয়েছে, দেখেছো? এখানে 3টে জবা পেলাম, ওখানে 5-6টা ছিল। ফুলগুলো নষ্ট না করলে কতগুলো ফুল হতো। এই দেখো একটা সাদা বড় ফুটেছে। এই ফুলগুলো না এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, মানে কি বলবো, কত বড় বড় দেখো ফুলগুলো। দেখো ভালো যে ভোলে বাবা শুনেছে, একটা ফুল পেলাম। আর একটা কুড়ি আছে, জানি না পাবো নাকি এটা আবার, দেখা যাক কি হয়। চলো আর কটা তুলসী পাতা তুলে নিই, এবার তুলসী পাতাটা ধুয়ে নিয়ে চলে যাবো তুলে। গন্ধ হয়ে যায়, কুড়িটা দেখো একটু একটু করে বড় হচ্ছে, বুঝেছো? এদিকে লেবুগুলো দেখো, কী যে লেবু বুঝতে পারছি না কিছুই, কিন্তু লেবু তো হচ্ছে অনেক। দেখা যাক এবার কি হয়। চলো এবার তুলসীটা তুলে নিই। এই তুলসী পাতা তুলে ধুয়ে নিলাম। চলো, অস্বাভাবিক রোদ ছাদে, এবার যাওয়া যাক। তাহলে চলো বন্ধুরা, এবার যাই। 10টা 10 বেজে গেছে একদম, আর সব কাজ সাথে সাথে নিজে রেডি হয়ে গেছি। এই ফুল আর তুলসীর ঝুড়ি নিয়ে এবার চলো যাওয়া যাক ঠাকুর ঘর। কেমন? এই যে পুজো হয়ে গেছে, এখন 3টে বাজে। আমাদের এই সবে পুজো কমপ্লিট হলো। এগুলো দিয়ে দেবো তো না খাতা? এই শঙ্করটা দাও তো। খোলা থাক, হ্যাঁ থাক।
2 হাত দিয়ে ধরো দুটোর মাথায়। হ্যাঁ, হলুদের মধ্যে আছে খাতায়। না ইয়েতে ডয়ারে রাখে না। ওখানে দিয়ে দিয়েছে তো, রেখে দেবা, বুঝতে পারলা? আমাদের 1:30টায় ব্রাহ্মণ আসার কথা ছিল, তা 1:30তেই এসছে। তখন তো সেই অন্ধকার করে ঝড়ের মতো একটা হাওয়া উঠলো, এমনি হাওয়া দিচ্ছে সকাল থেকেই, তা তখন পুরো ঝড়ের মতো একটা হাওয়া উঠলো আর লোডশেডিং হয়ে গেল, মানে কিছুক্ষণ, মিনিট 10, খুব বাজে একটা ওয়েদার হলো। তারপরে যাই হোক কিছুক্ষণ পর আবার কারেন্ট চলেও এলো মিনিট 5-7-এর মধ্যেই। তারপর ওই ব্রাহ্মণ কাকু আসলো, এসে পুজো হলো। তাই খাওয়া দাওয়া করে আস্তে আস্তে 5টার উপরে হয়ে গেছে, এখন 5:10-15 এরকম হবে। তা গাছে একটু জল দিতে এলাম। এদিকে দেখো আকাশে কেমন মেঘ, মনে হচ্ছে যে না এখনই বৃষ্টি নামবে, এরকম একটা ব্যাপার। জল দিচ্ছি সব গাছে, জল দিয়ে তারপরে যাব একটুখানি মাজাটা টান করবো, সন্ধে হয়ে যাচ্ছে, দেখতে দেখতে 6টা বেজে যাবে আর সন্ধে দেবো। ওই যে দূরে একটা বেল গাছে কত হনুমান বসে আছে, এই দূরে দেখে ঘোলা ঘোলা পুরো একদম আকাশটা। বালতিটা মনে হয় ভরে গেল, চলো জলটা দিয়ে নিয়ে গে গাছে। হ্যাঁ ভরে গেল। আজকে সারাটা দিন ওয়েদারটা এত সুন্দর, মানে কি বলবো, বেশ মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তা এত ভালো লাগছে না, মানে কি সেই যে গরম ঘাম হচ্ছে, ফ্যান চালিয়েও থাকা যাচ্ছে না, এরকম কোনো ব্যাপারই নেই। খুব ভালো গেল আজকের দিনটা। মানে অন্যান্যবার যেমন হয় না, অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখে বলো খুব গরম হয়, হ্যাঁ গরম পড়ে আর কি, তা এবার পয়লা বৈশাখে সেরকম একটা ব্যাপার ছিল না, আর আজকে তো নাই। আজকে ওয়েদার খুব খুব ভালো। আর সন্ধ্যে থেকে চাটা খাওয়া হলো, আর তোমার মিষ্টি এসছে প্রচুর, সেই মিষ্টি খেয়েই আজকে মোটামুটি পেট ভরে গেছে। রাতে শুধু একটু ভাত হলো, আর ওবেলা তো রান্না করা হয়েছিল, তা তোমাদের সঙ্গে সেগুলো কিছু শেয়ার করা হলো না। তা শাক ভাজা হয়েছিল, ডাল হয়েছিল, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ডাল, শাক, আর কাটা মাছ নিয়ে এসেছিলো, রুই কাটা না কাতলা, যাই হোক আমি অত চিনি না বুঝি না, ওই মাছ হয়েছিল, ঠিক আছে, এই রান্না হয়েছিল। আর রাতে শুধু একটু ভাত করা হলো, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তা এখন যে যার ঘরে চলে এসছে, তা আমার এখন ভিডিওটা এখন শেষ করার বাকি ছিল বলে চলে এলাম তোমাদের সঙ্গে, একটু কথা বলবো বলে ভিডিওটা শেষ করবো। তারপরে এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে না, আমার ঘুম চলে আসছে, কিন্তু ভিডিওটা শেষ করে যে ঘুমাবো এমনটা নয়, কারণ এখন আমি লাইভটা শুরু করব, তার ভিডিওটা শেষ করে লাইভটা শুরু করে দেবো। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।